সব কিছুই পরিবর্তনশীল। মানুষ যে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়, এটাই সত্যি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুদিন আগে আমি এই মেহেদিটা দিয়েছিলাম আমার কাজিনের পায়ে। আপু মেহেদি পরতে এত পছন্দ করতো, এত পছন্দ করে এখনও, কিন্তু বললাম যে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। মেহেদি পরতে আপু এত পছন্দ করতো যে আপুকে যেরকমভাবে রাখতে বলতাম হাত পা, আপু ঠিক ওইভাবেই রাখতো। আপুকে যত টাইম বসে মেহেদি দিতাম না কেন, আপু ধৈর্য নিয়ে বসে থাকতো। কিন্তু আপু এখন এত চেঞ্জ হয়ে গেছে, কারণ আপুর একটা ছোট্ট বেবি আছে। সেই দিন যখন এই মেহেদিটা দিচ্ছিলাম, আপুর চেঞ্জগুলো আমি দেখছিলাম আর ভাবতেছিলাম যে মানুষ কত না পরিবর্তন হয়। আপু আমাকে বারবার তাড়া দিচ্ছিল আর বলছিল তাড়াতাড়ি শেষ করার জন্য, কারণ জায়ান বাবু তখন ঘুমাচ্ছিল। জায়ান বাবু উঠে গেলে আপু আর মেহেদি দিতে পারবে না, কারণ আপু ছাড়া জায়ান বাবু একটুও থাকতে পারে না। আপুর পছন্দের জায়গা থেকে মেহেদি দিতে খুব আগ্রহ নিয়ে বসেছিল, কিন্তু আপু স্থিরভাবে বসতেই পারছিল না। মনে হচ্ছিল যে আপুর মধ্যে অস্থিরতা কাজ করছে, কারণ জায়ানবাবু উঠে গেলে আপুর যেতে হবে। এর জন্য বারবার আমাকে বলছিল যত তাড়াতাড়ি সম্ভব যেন আমি শেষ করি। আপু কিছুক্ষণ পরপর আমাকে শুধু বলে উঠছিল যে আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে, একটু সিম্পল কিছু করে তাড়াতাড়ি শেষ করি যেন। আমিও বলছিলাম আপু এর থেকে তাড়াতাড়ি কিভাবে করব, এটা তো একটি হাতের কাজ, হাতের কাজ চাইলেই অনেক দূরত্ব করা যায় না। আপু যতটা আনন্দিত হয়ে বসেছিল মেহেদি পরতে, কিন্তু তার থেকেও বেশি আপুর মধ্যে ভয় কাজ করছিল কখন জায়ানবাবু উঠে যাবে, উঠে গেলে কান্নাকাটি করবে, আপুর যেতে হবে, মেহেদি ডিজাইনটা কমপ্লিট করতে পারবো না। সেটা ভেবে আমিও আমার যতটা সম্ভব ছিল তত তাড়াতাড়ি করছিলাম। সেদিন আপুকে দেখে আমি ভাবছিলাম যে মানুষ কত না পরিবর্তন হয়ে যায় সময়ের সাথে সাথে। সেদিন মেহেদি দিচ্ছিলাম আর সাথে আপু আর আমি অনেক গল্প করছিলাম, কারণ অনেক দিন পরে আপু আর আমি একসাথে রাতে ছিলাম। কারণ আপু তো দেশের বাইরে থাকে, যার কারণে আপুর সাথে অত বেশি টাইম স্পেন্ড করা হয় না, কারণ আপু তো অত বেশি এসে দেশে থাকে না, আসে অল্প সময়ের জন্য, দেখাও হয় অল্প সময়ের জন্য। তাই ওই দিন অনেক দিন পরে আপুর সাথে অনেক সময় কাটানো হয়েছিল। আপু আর আমি আগের অনেক মেমোরিজ নিয়ে কথা বলছিলাম। আপুর ফোন থেকে আপু পুরোনো দিনের ছবিগুলো দেখছিল আর সাথে আমাকে বলছিল এই দিনে কি হয়েছিল মনে আছে। এরকম করে আমরা পুরোনো মেমোরিগুলো মনে করছিলাম। সত্যি কথা বলতে সেদিন আমি আর আপু গল্প করতে করতে অনেক টাইম চলে গিয়েছিল। যখন আপু আর আমি গল্প করছিলাম তখন আপু একটু পরপর বলছিল জায়ানবাবু উঠে যাবে তাড়াতাড়ি করার জন্য, কিন্তু সত্যি কথা বলতে সেদিন আসলে অনেক টাইম লেগে গিয়েছিল মেহেদি দিতে দিতে। কারণ যখন গল্পে ছিলাম আমি তো একটু গল্প করছিলাম আর এক একটা মেমোরিজ মনে করছিলাম। আপু আর আমি এক একজনের কথা বলছিলাম। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু কারো গসিপিং করছিলাম না, আমরা আমাদেরই কথা বলছিলাম। আপুকে তো আমি বুঝতেই দিচ্ছিলাম না যে গল্প করার জন্য আমার একটু দেরি হচ্ছে। আপু যখনই বলছিল তাড়াতাড়ি করার জন্য, আমি বলছি হ্যাঁ তাড়াতাড়ি করছি, এর থেকে তাড়াতাড়ি কীভাবে দেয়, কী বলো আপু আমার হাত কি মেশিন নাকি, আমি তো তাড়াতাড়ি করছি, এরকম বলছিলাম। কিন্তু সত্যি কথা বলতে আসলে অনেক দেরি হয়ে গেছিলো। এত টাইম মেহেদি দিতে আমি নিই না, ওই দিন অনেক টাইম হয়ে গিয়েছিলো, প্রায় 3:30 4টা বেজে গিয়েছিল। গল্প করতে করতে এদিকে আমি সত্যি কথা ফাঁস করে দিচ্ছি। যখন আপু এই ভয়েস ওভারটা শুনবে সত্যি কথা জেনে যাবে আর আমাকে বলবে মেয়েটা কত খারাপ হয়ে গেছে। এরপরে যখন আপুকে মেহেদি পরাবো তখন যত তাড়াতাড়ি দিই না কেন আপু কি বিশ্বাস করবে যে আমি তাড়াতাড়ি দিচ্ছি? আমি তো এখন বিপদ সীমা অতিক্রম করে ফেলেছি। যাই হোক, আপু ওই দিন কিন্তু আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছিলাম। অনেক মেমোরিজ নিয়ে কথা বলেছি, তারপরে অনেকের গোপন তথ্য নিয়ে নাড়াচাড়া করেছি। কিছু তুমি ফাঁস করেছো, কিছু আমি ফাঁস করেছি। যাই হোক, অনেকে আবার ভয় পেয়ে যাবে। আর তোমরা যারা কেউ ঘুমাইছো, কেউ চলে গেছো, থাকো নাই আমাদের সাথে, তারা কখনো এই গোপন তথ্য জানতে পারবে না, আমরা তোমাদেরকে জানাবো না, বুঝছো? মিস করছো, কখনোই আর বলবো না। এই তো গল্প করতে করতে আমার ডিজাইনটা কমপ্লিট হয়েছে। বেশ কিছু ছবি তুলেছি, ভিডিও করেছি। আপুকে যেমনভাবে দেখিয়ে দিচ্ছিলাম আপু এরকম হাত করো, ওরকম পা করো, সেম তাই আপু করতে পেরেছিল। সবচেয়ে থেকে মজার ব্যাপার হচ্ছে যেই আমার সব কিছু কমপ্লিট হয়েছে আর জায়ানবাবু উঠে গেছে আর আপু দৌড় দিছে। টাটা, আল্লাহ হাফেজ।